আমি আপনাদের একটি ঘরের সাথে পরিচয় করে দিতে চাই, যেই ঘরের নামই হচ্ছে হাউস অফ ওয়েলথ, সম্পদের ঘর। এই ঘরের 4টা জানালাতে লুকিয়ে আছে সম্পদশালী হওয়ার ফর্মুলা। আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি সম্পদশালী হয়ে উঠবেন। এই ভিডিওটা অনেক সহজ, এখানে কোনো রকেট সায়েন্স আপনাকে শিক্ষা দেওয়া হবে না। এখানে আপনাকে পার্সোনাল ফিনান্সের ব্যাপারে টিপস দেওয়া হবে। এটিকে একটি ঘর ধরে নিন, যেমনটা আমরা প্রত্যেকেই একটি ঘরে থাকি, এবং এই ঘরে 4টা জানালা। প্রথম জানালার নাম হচ্ছে ইনকাম উইন্ডো। ইনকাম উইন্ডো বলতে ওই জানালাকে বোঝানো হয়েছে যেই জানালা দিয়ে আপনার পরিশ্রমের আয়ের সমস্ত টাকা ঢুকে। আপনি আপনার মেধা এবং শ্রম খাটিয়ে যেই টাকা ইনকাম করেন ওই টাকাটাকে বলা হয়েছে ইনকাম উইন্ডো। এই জানালা দিয়ে আপনার ওই পরিশ্রমের টাকাটা আপনার ঘরে ঢুকে। আর এই OW মানে হচ্ছে আউটগো উইন্ডো। আউটগো উইন্ডো হচ্ছে একটি ব্যয়ের জানালা। এই জানালা দিয়ে যেমন আপনার টাকা ঢুকে, এই জানালা দিয়ে আপনার টাকাটা বেরিয়ে যায় আপনার মৌলিক চাহিদা মেটানোর জন্য। যেমন আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই জানালা দিয়ে এই মৌলিক চাহিদাগুলোর ব্যয় বেরিয়ে যায়। আর এই জানালাটি হচ্ছে আয়েশের জানালা, ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস, যাকে আমরা সম্পদ হ্রাসকারী জানালা হিসেবেও অভিহিত করতে পারি। এই জানালা দিয়ে আমরা সেই সব ব্যয় করি যা প্রয়োজনীয় নয় বরং বিলাসিতা। ইনকাম উইন্ডো দিয়ে আমাদের পরিশ্রমের টাকা আমাদের ঘরে ঢোকে, আউটগো উইন্ডো দিয়ে আমাদের প্রয়োজনীয় ব্যয় বেরিয়ে যায়। আর ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস হচ্ছে একটি লাক্সারি ট্র্যাপ। ঋণ নিয়ে গাড়ি কিনি, জমি বিক্রি করে বিশাল বিয়ের অনুষ্ঠান করি, লোন করে ঘুরতে যাই, এই ধরনের ব্যয়গুলোকেই বলা হয় ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস। আমরা যতটুকু সম্পদের মালিক তার চেয়ে বেশি যখন আমরা শো করতে যাই তখনই এই জানালা দিয়ে আমাদের সম্পদ বেরিয়ে যায়। এই ব্যাপারটা ঘটে হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিতে। মিডল ক্লাস নামের যেই ট্র্যাপটি আছে ওই ট্র্যাপে আমরা যদি একটি ঋণ করে একটা গাড়ি কিনি, গাড়ি কেনার পর আমাদেরকে গাড়ির জন্য কিস্তি দিতে হয়, এরপর এই গাড়ির জন্য কিন্তু আবার প্রতিনিয়ত একটা ব্যয় আছে। এখন মানুষকে দেখানোর জন্য যখন আমার যতটুকু সম্পদ নাই তার চেয়ে যখন আমি মানুষকে বেশি দেখাইতে যাব তখনই আমি এই ট্র্যাপে পড়ে যাব। আর এই ট্র্যাপের কারণেই কখনো গরিব অথবা মিডল ক্লাসরা বড়লোক হতে পারে না। জাস্ট এই জানালাটা যদি আপনি বন্ধ করে রাখতে পারেন 5টা বছরের জন্য, 5টা বছর এই জানালাটা বন্ধ করে আপনি যদি এই জানালাটা ওপেন রাখেন, 5 বছর পর আপনার সম্পদ আপনি খেয়ে শেষ করতে পারবেন না। এই জানালাটা আসলে কি? এটি হচ্ছে ইনকাম প্রডিউসিং অ্যাসেট, ওই আয় যা আপনার সম্পদ থেকে আসে। আপনার একটা বাড়ি আছে, বাড়ি ভাড়া থেকে আপনি টাকা পান, এইটা হচ্ছে আপনার মেধা এবং শ্রমের টাকা। এই টাকাটা আপনার ঘরে ঢুকতেছে, আর এই টাকাটা কিন্তু আপনার মেধা এবং শ্রমের না, এই টাকাটা হচ্ছে আপনার সম্পদের সম্পদ তৈরি করবে। যেমন ওই যে বললাম, আপনার একটা বাড়ি আছে, বাড়ি ভাড়া থেকে আপনি টাকা পাবেন। আপনার একটা জমি আছে, জমির মূল্য বৃদ্ধি পাবে। কোনো স্টার্ট আপ বিজনেসে বিনিয়োগ, এমন যে কোনো আয় যেখানে আপনাকে পরিশ্রম করতে হয় না, আপনি বিনিয়োগ করে রেখেছেন, ওই বিনিয়োগ থেকে আপনার টাকা আসতেছে। এই 4টা জানালাকে কৌশলে ব্যবহার করে একজন ধনী হয়ে যায়। আর এই 4টা জানালার ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস যে জানালাটি আছে, এই জানালার ফাঁদে পড়ে একজন মধ্যবিত্ত গরিব হয়ে যায়। দরিদ্র ও মধ্যবিত্তরা এই একটি জানালা দিয়ে টাকা আয় করে, এবং এই 1 এবং এই 2, এই 2টা জানালা দিয়ে তারা তাদের টাকা ব্যয় করে তারা ঋণে জর্জরিত হয়ে যায়। আর ধনীরা এই একটি জানালা দিয়ে টাকা আয় করে এবং এই আরেকটি জানালা দিয়ে তাদের সম্পদের সম্পদ তৈরি করে, আর এই একটি জানালা দিয়ে তারা ব্যয় করে, এবং একটা নির্দিষ্ট সময় পর যখন তাদের টাকা তৈরি করে তখন তারা বিলাসিতার দিকে নজর দেয়। আপনি যদি ঠিক এই একটি সূত্র ফলো করতে পারেন তাহলে একটি নির্দিষ্ট সময় পর আপনিও অডেল সম্পদের মালিক হবেন বলে আমি বিশ্বাস করি। পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করেছি বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করার জন্য। তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন বা সাজেশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।